খোলা বারান্দায় যেন ফুটফুটে ৩ চাঁদ দেখা যাচ্ছে। কি ভাবছেন, আকাশের চাঁদ কিভাবে বারান্দায়? এই চাঁদ কিন্তু সেই চাঁদ নয়, এরা হচ্ছে মাহিম শেখের ৩ যমজ বাচ্চা। চাঁদের আলো যেমন আলোকিত হয়, তেমনি দুঃখও থাকে। তেমনি মাহিম শেখের চাঁদের মতো ৩টি যমজ সন্তান নিয়ে রয়েছে দুঃখে কষ্টে। বাচ্চাদের জন্মের পর থেকেই অভাব অনাটন আর অনাহারের সঙ্গে লড়াই করে চলছে মাহিম শেখের পরিবার। এমন দৃশ্য দেখা যায় রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের খালিশা রামকান্তপুর গ্রামে। দরিদ্র দম্পতি মাহিম শেখ ও সাথী বেগমের ঘরে জন্ম নেয় ৩ সন্তান। আয়ান শেখ, রায়ান শেখ ও রেদওয়ান শেখ। তখন থেকেই দুশ্চিন্তায় দিন কাটছে এই গরিব বাবা মার। বাচ্চারা একবেলা খাইতেছে আর একবেলা নাও খাইতেছে, এর কাছে যাইতেছি কিছু টাকার জন্য যে একটা দুধ কিনবো, এইভাবে চলতেছে। কষ্ট লাগে। আর মা, আমি তো আমার কষ্ট লাগলে কি করব? বাইরেও তো কোনো জমি জমা নাই যে এটা বিক্রি করে বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করবো। একটা ভ্যান আছে, এটাই আমাদের ভবিষ্যৎ। দিন যাইতেছি কাজ কাম করতে, এই ভ্যান চালাই, আমার পাড়াও ভাঙা আসলে। তাছাড়া আমার একমাত্র ভ্যানের পর নির্ভর করে দিনটা চলে, তাও ঠিক মতো চালাইতে পারি না। মনে করেন যে এই সকালে যাই, বাড়ি চলে আসি। আমি মেম্বারের কাছে গেছি, আমি চেয়ারম্যানের কাছে গেছি, আমি মহিলা অধিদপ্তরে গেছি, তারাও আমার আশ্বাস দিছে। এই তাদের কাছে গেছি, তারা বলছে যে ঠিক আছে, সমস্যা নাই, যান, ঠিক হয়ে যাবে। তাতেও 5 মাস হয়ে গেছে, তাও আমার কোনো কিছুর আশা নাই। গ্রামবাসীরা তাদের থাকার জন্য একটি টিনের ঘরের ব্যবস্থা করলেও এখনো তারা বঞ্চিত সরকারি সহায়তা থেকে। দিনের পর দিন ভোগে খাদ্য সংকটে। একজন ভ্যান চালক, তবে এখন তো আষাঢ় মাস, এখন আরো সমস্যা হচ্ছে ওনাদের, বুঝছেন। 3টা বাচ্চা প্রতিদিন প্রায় 1 প্যাকেট বা 2 প্যাকেট দুধ লাগে, 2 দিন পর পর 1-2 প্যাকেট করে দুধ লাগে। নিয়ে এটা সংসার কিভাবে চালাবে ভ্যান চালিয়ে, বা বাচ্চাদের দুধ কিভাবে ম্যানেজ করবে? 3টে বাচ্চা, খাওয়ার ব্যবস্থা নাই, সবাই মিলে জিলে গড়টা দেওয়া হয়েছে যে 3টে বাচ্চা মানুষ করবি। ভ্যান চালায়, ধরেন যে দিন বুঝে ওই ভ্যান চালাবার তো পারে না, 3টে বাচ্চা মানুষ করা লাগে। ওই 2 জন পেয়েছে আর কি, আর ও গিরামিরে পেয়েছে আর কি, সাহায্য করে বাঁচানো হইতেছে। এই পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত প্রশাসন। এটা আমরা ইতিমধ্যে জেনেছি এবং আমি সুলতানপুর ইউনিয়ন পরিষদে সচিব সাহেবের সাথে কথা বলেছি। ওনার যে ওয়াইফ আছে, উনি ইতিমধ্যে মাতৃত্বকালীন ভাতা পায়। আর পরবর্তীতে যেহেতু তারা দুস্থ মানুষ, গরিব মানুষ, যদি আমাদের পক্ষ থেকে অন্য কোনো ধরনের সরকারি সহায়তা করার সম্ভাবনা থাকে, যদি আমাদের কিঞ্চিত পরিমাণ সুযোগ থাকে, আমরা সেটা অবশ্যই করব। যমজ 3 শিশুর মুখে যেন খাবার আসে, মাথার উপর থাকে যেন একটা নিরাপদ ছাদ। সে প্রচেষ্টায় এখন বড় চাওয়া মাহিম সাথী দম্পতির। সরকার ও সমাজের বিত্তবানদের কাছে একটাই অনুরোধ, আপনারা পাশে দাঁড়ান। আপনাদের একটু সহানুভূতি বদলে দিতে পারে তাদের জীবন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।